হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। এই রেসিপিটা হচ্ছে সাবুর পোলাও। তো এটা বানাতে যেগুলো লাগছে: গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, আদা গ্রেট করে রাখা, কাজু কিশমিশ, লেবু, চীনাবাদাম, সাবু আর কুচি করে কেটে রাখা আলু, গাজর, কুমড়ো। এখানে নিজের ইচ্ছা মতো সবজি নেওয়া যেতে পারে। প্রথমেই কড়া গরম করে তাতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে কাঁচা বাদামগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পোলাওয়ে বাদামটাই যেন স্বাদ বাড়িয়ে দেয়, তাই বাদামগুলি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখলেই ভালো হয়, তাহলে বাদামটা কী হয়, ভেতর থেকে ভালোভাবে জিনিসটা ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব বাদামগুলি। এরপর ওই তেলেই একটা শুকনো লঙ্কা দিয়ে আলু গাজর দিতে হবে। আমি সমস্ত আলু গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য সন্দক লবণ দিয়ে চাপা দিতে হবে ঢাকনা দিয়ে, যাতে সবজিগুলো মোটামুটি 50% সিদ্ধ হয়ে আসে। তো ঢাকনা খোলার পরে 50% সিদ্ধ হয়ে এসছে। এই সময় কেটে রাখা কুমড়োর কুচিগুলো দিয়ে দেব। কুমড়ো যেহেতু একটু নরম সবজি, তাই এটি পরে দিলাম। আগে দিলে কি হবে, একসঙ্গে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, বাকি সবজিগুলো সেই পরিমাণে সিদ্ধ না হলে সব এক জায়গায় ঘেঁটে যাবে। তো ঝরঝরে পোলাও বানানোর জন্য সবজিগুলো ঠিকঠাকভাবে না দিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। তো এখানেও একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো এবার নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো আমার এখানে সবজিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে, ওভারকুক হয়নি। সবজিগুলো এবার তুলে নেব। তো আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব গোটা এলাচ, ফোড়নে যা যা আছে, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, কারি পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কারি পাতাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তেলটার মধ্যে কারি পাতার ফ্লেভারটা চলে যায়। ভালোভাবে মিশে যাবার পরে এবার দিয়ে দেব আমি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কী করতে হবে, একটু মিডিয়াম রাখতে হবে, যাতে পুড়ে না যায়। তো আমার এবার ভাজা ভাজা হয়ে গেছে কাজু কিশমিশগুলি। বেশি ভাজলে কি হবে, কাজু বাদামগুলো পুড়ে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রাখা এবং আগে থেকে গ্রেট করে রাখা আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পরে সামান্য একটু নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি যেগুলো দিয়ে দেবো, আগে থেকে ভিজিয়ে রাখা সাবুর পরিমাণটা এমনভাবে ভেজাতে হবে যাতে সাবুটা অতিরিক্ত না গলে যায়। যদি 1 কাপ সাবু নেওয়া হয়, তাহলে 1.5 কাপ মতন পরিমাণে জল নিতে হবে। সাবুটা যেন পুরোপুরি জলে ডুবে থাকে। বেশি জলে রেখে অনেকক্ষণ পর্যন্ত রাখলে কিন্তু সাবুটা গলে যাবে এবং পোলাওটা আর ঝরঝরে হবে না। এবার আমি দিয়ে দেব সন্দক লবণ। যেহেতু আগেও সামান্য সবজিতে নুন দিয়েছি, তো সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। এবার যেহেতু এটা পোলাও, তাই একটু তো মিষ্টি না হলে হয় না, তাই অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এখানে চিনির পরিবর্তে সামান্য গুড় বা মিছরিও দেওয়া যেতে পারে। আমার কাছে চিনি ছিল, তাই আমি চিনি অ্যাভেলেবেল ছিল বলে দিয়ে দিয়েছি। আর এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দেবো। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো যেহেতু দিলাম, কারণ অন্য আদার্স তো কোনো আর গুঁড়ো মশলা দিচ্ছি না, ওই জন্য সামান্য জিরে গুঁড়োটা দিলাম আর ভেজে রাখা চীনাবাদামগুলো। এই বাদামটাই যেন এই পোলাওয়ের মধ্যে টেস্ট আরও বাড়িয়ে তোলে। মোটামুটি হয়ে এসেছে। তো শেষে আমি এবার লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে কি হয়, পোলাওয়ের মধ্যে টক ঝাল মিষ্টির যে ব্যালেন্সটা সেটাও হয়, আর পোলাওটা বেশ ঝরঝরে হয়ে রেডি হয়ে যায়। তো আমার পোলাও ইজ রেডি নাও। এবার আমি ভগবানকে প্রসাদ নিবেদন করব। এই সাবুর পোলাও যে কোনো ফাস্টিংয়ে করে প্রসাদ সেবা করা যায়, খেতেও তেমন সুস্বাদু হয়। তো আজকেরই আমার যা যা ছিল
প্রসাদের মধ্যে কলার চিপস, সাবুর ডোনাট এবং সাবুর পোলাও, সাবুর পায়েস, রসা, জল। তো এই আমার গোপাল সোনারা রাধা মাধব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।